নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। আশা করি তোমরা সবাই দেখছো আমার চ্যানেল দেবলীনাস ব্লগ। আজ বানাবো ধোকা বানানোর পদ্ধতি সহ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনা রেসিপি। চলো দেখে নিই আমি ধোকার ডালনা রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তার জন্য প্রথমেই ছোলার ডাল নিয়েছি। 300 গ্রাম মতো ছোলার ডাল আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা বেটে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে ছোলার ডালটা নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি, সামান্য গোটা জিরে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াই গরম করে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর আগে থেকে বেটে রাখা ডালের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে নেব। ডালটা ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। একটা থালা নিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপর ডালের পেস্টটা নামিয়ে থালার মধ্যে সেট করতে দেব। ভালো করে থালার মধ্যে একটা সেট করে নিয়েছি, আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ডালের পেস্টটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। আমি ছুরির সাহায্যে ধোকার আকারে সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আরেকটা আলাদা প্লেটের মধ্যে সব ধোকাগুলো তুলে রাখবো। সব ধোকাগুলো আমি কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর ধোকাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এক সাইড ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। অপর সাইডটা আমি একইভাবে ভালো করে লাল করে ভেজে নেব। সব ধোকাগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এরপর ধোকার ডালনা বানাবো। তার জন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসেছে। প্রথমেই আমি দিয়ে দিলাম সামান্য চিনি রঙের জন্য। এরপর দিয়ে দেব সামান্য গোটা জিরে, 2টো মতো শুকনো লঙ্কা, 2টো মতো ছোট এলাচ, 2টো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য টমেটো বাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ, কাজু বাদামের একটা পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে মশলাটা একটু ফুটতে দেব।
মশলাটা প্রায় ফুটে এসেছে। এরপর আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। ধোকার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি। এরপর নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা অবশ্যই এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে এই রেসিপিতে ধোকা বানিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে ইনস্ট্যান্ট ধোকা কিনেও এই রেসিপিটা তৈরি করতে পারো। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে।